হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা মতো। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রান্নাঘরে এসে চা করে নিলাম আর ওদিকে মেয়ে দুধটাও বসিয়ে দিয়েছি। মেয়ে তো টিউশন গেছে, গতকাল ওদের নাচের অনুষ্ঠান ছিল। আর এখন দেখো একটু বিট লবণ আনা হয়েছিল, কৌটোটা ধুয়ে রেখেছিলাম, সেটাই ভরে নিচ্ছি। আর এদিকে দেখো চা আমার হয়ে গেছে। আর আমরা লিকা চায়ের মধ্যে একটু বিট লবণ দিয়ে খাই, খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল জানি না আমার ভিডিওতে কি সমস্যা হয়েছিল, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, তারপরেই দেখছি ইউটিউব ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। আর ওখানে কারণ হিসেবে দেখাচ্ছে বাচ্চার কোনো যেটা ইউটিউবের গাইডলাইন বাইরে আর কি, বাচ্চা নিয়েই। তো আমি ওই ভিডিওর মধ্যে আগের দিন মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, তো সেই সমস্ত কিছু ভিডিও করেছিলাম আর কি, নাচের প্রোগ্রাম ছিল, সেখানের একটা ভিডিও করেছিলাম যে গ্রিন রুমে আর কি ওরা। তবে সেখানে কিন্তু কোনো বাচ্চা খালি গায়ে অবস্থায় বা ড্রেস চেঞ্জ করতেছে এরকম কিছু আমি করিনি। নর্মালি অনেক বাচ্চা বা গার্ডিয়ানসরা আছে সেই রকমই ভিডিও করেছিলাম, একটুখানি ওই 15 সেকেন্ডের মতো সেটা ছিল। আর একটা জায়গায় ছিল আমি জামা কাপড় মেলছিলাম, সেখানে মেয়ে হঠাৎ করে এসে না ও জামাটাকে তুলে ফেলেছিল আর কি। তো যাই হোক, হয়তো ওইটুকুর জন্য আর ওইটুকু আমার মনে হয়েছিল ওইটা কোনো সমস্যা নয়, তো আমি আর কেটে বাদ দিইনি। তো আমার মনে হয় ওই কারণেই তাই ভিডিওটা রিমুভ করে দিয়েছে। সত্যি আমার এত কষ্ট লাগছিল আর কি। ভিডিওটা করলাম ওই নাচের প্রোগ্রামের সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো বলে, ভিডিও করে আপলোড করে দিয়ে আমি গ্যালারি থেকে সব ডিলিট করে দিই, কারণ প্রত্যেক দিনের জিনিস আমি গ্যালারিতে রাখি না, কারণ ফোনের মধ্যে এত জায়গা নেই, মেয়ের নাচের ভিডিওগুলো থাকে। তো সেই জন্য আমি যে ভিডিওগুলো প্রত্যেক দিন বানাই সেটা প্রত্যেক দিন আপলোড হয়ে গেলেই ডিলিট করে দিই। আর তারপরে ওই রকম নোটিফিকেশান আসলো, আমি যখন ভিডিওটা পাবলিশ করতে যাই তখন গিয়ে দেখলাম এই অবস্থা। তাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না। আর সত্যি ভীষণ খারাপ লাগছিল। আমার নেট গেলই, কিন্তু ভিডিওটাও দিতে পারলাম না। তো যাই হোক, কী আর করা যাবে, এখন কত রেস্ট্রিকশান। সত্যি এই প্রথমবার এতদিন কাজ করছি, এই প্রথমবার কিন্তু এই রকম হলো। তো যাই হোক, সবাই সাবধানে কাজ করো, আমার এরকম হলো। তবে আমি বুঝতে পারিনি গো যে এইটুকুর জন্য এত বড় সমস্যা হতে পারে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, চাটা খেয়ে এবার তো রান্না বসাতে হবে, কারণ মেয়ের স্কুল রয়েছে। আর একটা বিছানার চাদর কালকে চাদর যে তুলেছিলাম সেটা তো কাচা হয়নি, কারণ বৃষ্টি করে ওই বালিশের কভারগুলো না একটা একটা করে কেচে দিচ্ছিলাম। আর এই যে ফ্যানের হাওয়ায় রাখা ছিল, শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে চলে আসলাম রান্না করতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকরোল ছিল, তো কাঁকরোল কয়েকটা কেটে নিয়েছি ভাজা করার জন্য। কাঁকরোলটা না অনেক দিন আনা হয়েছে, কিন্তু এবারে একবারও কাঁকরোল খাওয়া হয়নি। তা আজকে ভাবলাম কাঁকরোল ভাজা করব, তো সেই জন্য কাঁকরোল কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর রান্না করব আলু পটল সয়াবিন দিয়ে একটা ঝোল মতো। তো কাঁকরোল সবগুলো একবারে হলো না, দুবার ধরে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যেই পটলটাও ভেজে নেব আর আলুও ভেজে নেব। সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আর সয়াবিনটাকেও ভেজে তারপরে যেভাবে নর্মালি রান্না করি আর কি সেইভাবেই করে নেব। আর পুজো তো আসতেই গেল, রবিবার দিন মহালয়া। তো সবাইকে আগের থেকেই জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর পুজোতে সবাই খুব বেশি ঘোরো, আনন্দ করো। তবে কি বলো তো, শুনতে পাচ্ছি পুজোতে নাকি বৃষ্টি হবে, আবার এটাও শুনছি পঞ্চমীর দিন, তো সেদিন শুনছি উল্কা বৃষ্টি হবে। তবে কোথায় হবে, কীরকম কী জানি না, এইটুকুই শুনছি। তো সত্যি পুজোর সময় যদি এরকম কিছু হয় একদমই ভালো লাগে না, তাই না? এইসব শুনেই তো মন মেজাজ খারাপ হয়েছে। মানুষ যে এত জিনিসপত্র কেনাকাটি করছে, একটু আনন্দ করবে, ঘুরবে, বছরে একবার আসে, তো সেটাও মনে হয় ভগবানের সহ্য হয় না। ভগবান সেটাও আমাদেরকে করতেও দিচ্ছে না, কারণ এখন প্রায় বছর দেখছি পুজোতে এইরকম একটা সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির নিয়ম, তার নিয়মেই চলবে, কারো কথা শুনে বা কারো কথা ভেবে কিন্তু নয়। তো যাই হোক, মেয়ের আবার সপ্তমীর দিন নাচের প্রোগ্রামও রয়েছে। তার আমাদের পুজো মানে কি, আমাদের তো বিকেলবেলা বেরোতে হবে, সন্ধ্যাবেলায় ঘর ঢুকতে হবে আর কি, কারণ তোমাদের দাদাভাইয়ের তো ডিউটি থাকে। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে ও চলে গেল স্কুলে, তোমাদের দাদাভাই দিতে গেল। আর তারপরে আমি এইবারে সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলো টুকটুক করে নেব। আসলে কি বলো তো, সংসারটা তো আমার নিজের, তাই সংসারের কাজগুলো নিজের মনের মর্জি মতো
পছন্দসই করে, মানে নিজের যেটা সুবিধা মনে হয় সেই অনুযায়ী কাজগুলো গুছিয়ে করি। কখনো এটা নয় যে আগে আমাকে বিছানা গোছাতেই হবে, তারপরে রান্নাবান্না করতে হবে, এরকম নয়। মানে যখন যেটা করলে আমার সুবিধা মনে হয় আমি সেই অনুযায়ী কিন্তু করি। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। এখন অনেক বাসন জমা হয়েছে, সকাল থেকে ওই চা খাওয়া থেকে শুরু করে রান্নাবান্না, তারপর সকালের খাওয়া দাওয়া, সেই সমস্ত বাসনগুলো আছে সেগুলো এখন মেজে নেব। তাহলে চলো বাকি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর হ্যাঁ, আগের দিনে যে মেয়ের জামাটা দেখিয়েছিলাম তোমরা প্রত্যেকেই মানে বেশিরভাগই কমেন্ট করে জানিয়েছো জামাটা খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ গো, জামাটা আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তো অনেক ওখানে না বাচ্চা মেয়েদের যে দোকানে গিয়েছিলাম, শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়নি। ওখানে ভাগ্নির জন্য যে শাড়ি নেওয়া হয়েছে মনের মতো হয়নি আর কি, অনেকগুলো শাড়ি দেখে তবে ওটা নেওয়া হয়েছে। কিন্তু বাচ্চা মানে মেয়েদের যে জামা, প্রত্যেকটা জামা কিন্তু চোখে লাগার মতো। তো ওটা পছন্দ হয়েছিল। আরও কয়েকটা জামা পছন্দ করেই রেখেছিলাম যে অন্যদিন গিয়ে নিয়ে আসবো। তো ওর পিসি কিনে দিল যেহেতু, ওটা হয়ে গেল পছন্দ, মানে ওইটা পছন্দ ছিল, প্রথমেই দেখে চোখে লাগিয়েছিল আর কি। বাচ্চা মানুষদের না, বাচ্চা মেয়েদের জামাগুলো, বাচ্চা কেন বড় মেয়েদেরও, মানে মেয়েদেরই জামা সত্যি এত সুন্দর সুন্দর ভ্যারাইটি। সত্যি কথা বলতে কি, আমরা যখন ছোটো ছিলাম এত সুন্দর সুন্দর জামা কিন্তু আমরা পাইনি, আমরা দেখিইনি, হয়তো ছিলই না সেই সময়। যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে, তাই না? তো এত সুন্দর সুন্দর জামাগুলো মনে হচ্ছে প্রত্যেকটা জামাই নিয়ে নিই। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, যারা যারা কমেন্ট করেছো, রয়েছে আশুতোষ চক্রবর্তী, MJ অধিকারী ফ্যামিলি, রাজিয়া খান, রয়েছে স্মাইলি দীপা, সেওসি ব্লগ, রয়েছে অস্মিতা, নির্কু ঘোষ, প্রশান্ত হালদার এবং কমেন্ট করেছে নিমাই দাস। আচ্ছা, তোমাকে বনু বলছি, নিমাই দাস আইডি থেকে যে বনু কমেন্ট করেছো, তোমায় বলছি তোমার বাড়ি কি কন্টায়? তোমার নিমাই দাস কন্টায় লেখা আছে আইডিতে, তোমার বাড়ি কোথায় অবশ্যই একটু জানিও। তুমি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো, তোমাদের সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এরপর দেখা হচ্ছে একেবারে বিকেলে। খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়েছিলাম, একটু একটু রেস্ট নিয়েছিলাম। এখনও কিন্তু মেয়ে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। তো যাই হোক, এখন আবার আমাদের এখানে নয়, বাড়ির থেকে অনেকটাই দূরে একটা মেলা চলছে, সেটাকে বলা হয় গেরি বুড়ির মেলা। যারা আমার আশপাশে আছো তারা তো জানোই। তোমাদের দাদাভাইয়ের ওখানে আবার ডিউটি পড়েছে। ওখানে কি বিক্রি হয় জানো তো? ওই মেলার বিশেষত্ব হচ্ছে জাল, মাছ ধরার জাল, এইগুলো হচ্ছে, আর ফুলের গাছ, ফলের গাছ, এই মানে সমস্ত রকম গাছ আর জাল, এগুলোই হচ্ছে ওই মেলার বিশেষত্ব। এছাড়া এখনকার মেলায় যেমন যা জিনিস থাকে সেই সব তো আছেই, কিন্তু ওইগুলো মাস্ট। মানে জাল তো দোকানের রাস্তার দু সাইডে আমি প্রত্যেক বছরই যাই। তো আগের আমার তো ভিডিওতে পেয়ে দেখতে পারো তোমরা, আছে রাস্তার দুই সাইডে না সারি সারি জালের দোকান আর সারি সারি নার্সারি। সত্যি ভীষণ ভালো লাগে। মেলাও এরকম যে হয় আমি এখানে এসেই দেখছি। তো যাই হোক, এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল কাঁচা, আর আজকে খুব সুন্দর রোদ দিয়েছিল, সব শুকিয়ে গেছে। ওই যে মেয়ের গতকালে সমস্ত নাচের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম, শুধু শাড়িটা কাচিনি, কারণ শাড়িটা ওই একবার পরেছিল, আর হচ্ছে ব্লাউজটারে কেচে দিয়েছিলাম কারণ ঘাম হচ্ছিল। আগের দিন তো বিশাল গরম ছিল, প্রত্যেকটা ড্রেস ঘামে ভিজে গেছিলো, আর নাচলে তো একটু পরিশ্রম হয়। তো যাই হোক, সেই জন্য সমস্ত কেচে দিয়েছিলাম। এই যে গেঞ্জি টেঞ্জিগুলো সমস্ত কেচে পরিষ্কার করে দিয়েছি, সব ধুয়ে শুকিয়ে গেছে। আর রোদে শুকালে একটু বেশ ভালোই লাগে, এখন খড়খড়ে টাইপের হয়। তো সেগুলোই এখন ভাঁজ করে গুছিয়ে নেব, কারণ এই সমস্ত জিনিস নষ্ট করা চলবে না। আবার সপ্তমীর দিন প্রয়োজন রয়েছে, আর এগুলো তো বারবার কিনতে পারবো না। হ্যাঁ, যখন একেবারে খারাপ হয়ে যাবে তখন এগুলো ব্যবহারের জন্য বের করে দেবো। আবার নতুন নতুন নাচ হলে তখন, আসলে নাচ তো একের পর এক হতেই আছে, আর ড্রেসও একের পর এক কেনা হচ্ছে। তো জিনিস তো পুরনো হবেই এবং ছোটোই হবেই, বাদ যাবে। তবে এই মুহূর্তে এগুলো কিন্তু বাদ দেওয়ার মতো নয়, এগুলো আমাকে একটু যত্ন করেই রাখতে হবে। আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষ, বুঝতেই পারছো, অনেকটা হিসেব করেই চলতে হয়। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেকটা যত্ন করতে হয়, কারণ অনেকটা যত্ন করলেই তবেই সেই জিনিসগুলো কিন্তু অনেক দিন টেকসই হবে। কালকে যেখানে মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, আজ সেখানে যাত্রা আছে। আর যাত্রার নামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, ভীষণ হাসি লাগছে। যাত্রার নাম হচ্ছে বৌমা লোকটাকে।
তো এরকম একটা যাত্রা ইচ্ছা আছে আজকে একটু যাব, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, অনেকটা রাতেই আসবে। আর পাড়ার লোক বলতে গেলে প্রায় সবাই চলে যাবে যাত্রা দেখতে, আর গরমও আছে, তাই মেয়েও বলছে মা নিয়ে যাবে একটু, তাই ভাবলাম ঠিক আছে চলো ওদের সঙ্গে সবার সঙ্গেই যাওয়া যাক। তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে আসবে ওর সঙ্গে চলে আসবো। আসলে সত্যি কথা বলতে কি, যাত্রা জিনিসটা খুব বেশি যে আমার পছন্দ, মানে গিয়ে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকা খুব টাফ, ওইটা আমি পারি না। তবে অন্যান্য অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা বা ডান্স হয়, এগুলো একটু দেখি, তবে সব নয়, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারি না আমি, মানে একভাবে স্থির থাকতে পারি না। ওই আধা ঘন্টা ঠিক আছে গেলাম ঘুরে আসলাম এইটুকুই। তো যাই হোক, যাত্রা দেখতে যাবো এরকম পরিকল্পনা রয়েছে, সেই জন্য সেরকম কোনো কাজকর্ম নেই। তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা রান্নাবান্না করে যাব। তোমাদের দাদাভাই ডিউটি গেছে, বলেছিলাম যে ওখানে ওদের তো ডিউটির খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে অনেক সময়, তো যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আর রান্নাবান্না করবো না, মা মেয়ের জন্য আর কী করবো, আর কি মেয়েকে সেখানে যা হোক খাইয়ে দেবো, আর আমি বাড়ি এসে যা হোক মুড়ি টুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আবার ফোন করলো যে ওখানে খাওয়া দাওয়া করেই ওরা আসবে, আসতে প্রায় 11টা বেজে যাবে। তো আমিও ভাবলাম ঠিক আছে, যাত্রা 8টা বলেছে মানে 8:30টায় শুরু হবে, ওই 10টা, 10:30, 11টা পর্যন্তই থাকবো। তোমাদের দাদাভাই আসলে ওর সঙ্গে বাড়ি চলে আসবো। তো এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর মেয়েকে তুলে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাব। আর তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এগুলো দুপুরে, সকালেরগুলো সব শুকিয়ে গেছে, আর দুপুরে কেচেছিলাম তো হালকা হালকা ভেজা রয়েছে বেডশিটটা। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো ভালো মতোই ভিজে, আমার নাইটি যে পেটিকোট রয়েছে সবটাই ভেজা। তো যাই হোক, এখন হাওয়া বাতাসে ঘরে মেলে রাখতে হবে, আবার কালকে রোদ বেরোলে শুকিয়ে যাবে। বাইরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি জানো তো। তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো, টাটা।